আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাজী অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আমাদের সকলেরই কাজে লাগবে। আর বিষয়টি হলো কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করার আগে এবং পরে আপনাদের করণীয় কী। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কি কি কাগজ লাগে, কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে, কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে একজন কাজীকে কত টাকা ফি দিতে হয়। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করার আগে আপনাদের করণীয় হলো, আপনি যে কাজী অফিস থেকে কাবিন রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করবেন তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কিনা তা ভালো করে যাচাই করে নেবেন। আপনি চাইলে বাংলাদেশে যে কোনো কাজী অফিস থেকে আপনার কাবিন রেজিস্ট্রি সম্পূর্ণ করে নিতে পারেন। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে ছেলে এবং মেয়ে দুইজনের কি কি কাগজ লাগে। দুইজনের এনআইডি কার্ড লাগবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে। যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট, এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে নিয়ে আসলেই হবে। আপনাদের দুইজনের বয়স প্রমাণের জন্য এই কাগজগুলো লাগবে। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে। সর্বোচ্চ 8 জন সাক্ষী লাগে, সর্বনিম্ন 3 জন সাক্ষী। তবে 2 জন সাক্ষী নিয়ে আসলেও আপনার বিয়ে সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে একজন কাজীকে কত টাকা ফি দিতে হয়। দেখেন, আপনার বিবাহে কাজীকে কত টাকা ফি দিতে হবে সেটা মূলত নির্ভর করে আপনার বিবাহের কাবিনের উপর। আপনার বিবাহের কাবিন যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 1450 টাকা ফি আসবে। যদি 2 লক্ষ টাকা কাবিন হয় তাহলে 2900 টাকা ফি আসবে। এইভাবে প্রতি লাখে আপনাকে 1450 টাকা করে কাজীকে ফি দিতে হবে। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করার পরে আপনাদের করণীয় কী। আপনি যে কাজী অফিস থেকে কাবিন রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করছেন ওই কাজী অফিস থেকে আপনার বিবাহের টোকেন অথবা রিসিট অথবা বিবাহের কাবিনের কাগজ সংগ্রহ করে নিতে হবে। অন্য কোনো কাজী অফিসে অথবা অনলাইনে কাবিনের কাগজ পাওয়া যায় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো ভাই ও বোন যদি আমাদের মাধ্যমে কাবিন রেজিস্ট্রি কোর্ট ম্যারেজ হলফনামা করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।